সুধী ভক্ত মণ্ডলী, শ্রীমদ্ ভাগবতী সুখদেবপাদ গোস্বামী সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে সুখদেবপাদ গোস্বামী ভাগবত কথার প্রারম্ভে দ্বিতীয় স্কন্দের প্রথম স্কন্দের দ্বিতীয় সংখ্যক শ্লোকে শ্রীমদ্ ভাগবতের বস্তু নির্দেশরূপ মঙ্গলাচরণ করতে গিয়ে সমস্ত শাস্ত্রের থেকে এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলেছেন যে ধর্ম প্রযোজ্যিত কৈতব্য হত্র পরম নির্মত শরণাং সতাং বেদং বাস্তব মন্ত্র বেদং বাস্তব মন্ত্র বস্তু শিবদাং তাপত্রয় মূলনাম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈ রশ্মিরর স্বর সদ্যহৃদ অবরুদ্ধ তে হত্র পৃথিবী শুশ্রা জুবিস্ত তৎক্ষণাৎ। এই শ্লোকের মর্মত্ব হল, আমরা যেটা সংক্ষেপে এক কথায় যেটা আমরা বুঝি সেটা হলো শ্রীমৎ সাধু সঙ্গে ভক্ত সঙ্গে শ্রীমৎ ভাগবত কথা শ্রবণের ফলশ্রুতি। আজকে এই বিষয়ের পরেই আমরা যৎকিঞ্চিৎ আস্বাদনে আমরা ব্রতী হওয়ার চেষ্টা রাখব। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন প্রেমের পরাকাষ্ঠা গোপীগণ কৃষ্ণকে ভালোবাসতো সবচেয়ে কারামা আমরা কৃষ্ণকে ভালোবাসি, বলতে পারবো কৃষ্ণকে ভালোবাসি আমরা আসলে কৃষ্ণকে ভালোবাসি না। যেটুকু ভালোবাসি কামনা বাসনা নিয়েই ভালোবাসি, চাওয়া পাওয়া নিয়েই ভালোবাসি। কৃষ্ণকে ভালোবাসতো কারা? ব্রজের গোপীগণ। তাদের কোনো কামনা বাসনা ছিল না। গোবিন্দকে ভালোবাসতো, কোনো চাওয়া পাওয়া ছিল না। তাদের ভাবটা কি ছিল যে তুমি কৃষ্ণ কিভাবে সুখী হবে, তুমি কি করে সুখ পাবে। এই ছিল ব্রজের গোপীগণের ভালোবাসা। গোপীগণরে এমন ভালোবাসতো যে কৃষ্ণ স্বয়ং ভগবান একবার অসুস্থ হলেন। আমি আর ওই লীলাটায় বড় করে যাচ্ছি না। স্বয়ং ভগবান একবার অসুস্থ হলেন। তো অসুস্থতা যখন হলেন ভগবান, তখন কেউ তাকে সুস্থ শিরা রোগ হলো, মাথায় যন্ত্রণার রোগ হলো, কেউ তাকে সুস্থ করতে পারছেন না। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, তার আবার কোনো রোগ শোক থাকে নাকি? যার শিখাগ্র থেকে নখাগ্র পর্যন্ত রসরাজ মহাভাব বিরাজ করে। আমাদের তো রোগ শোক আছে, জরা ব্যাধি আছে, দুঃখ আছে, মৃত্যু আছে, শোক আছে, যন্ত্রণা আছে, রোগ আছে। কিন্তু ভগবান তো সচিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা সংহিতায় বললেন না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের তিনি কারণাম। তো উনি তো সচিদানন্দ বিগ্রহ। উনি হঠাৎ বলে বসলেন, আমার এই রোগকে যদি ভালো করতে হয়, আমার ভক্তের চরণধূলি আমার প্রয়োজন। নারদকে বললেন, আচ্ছা এখন এখানে যদি আপনাদের ভগবান তো এখানে নাই, সব প্রকাশ এখানে নাই, যদিও উনি বলেছেন আমি
নারদকে উদ্দেশ্য করে বলেছেন, আমি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই চোখটা হলো প্রাকৃত চোখ, অপ্রাকৃত না। তো গোবিন্দ এখানে এসেছেন, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা অপ্রাকৃত, এই প্রাকৃত চোখে আমরা তাকে দর্শন করতে আমরা পারবো না। কিন্তু যেখানে সাধু সঙ্গ হয়, বলছেন কি, আমি হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে সবাই মিলে একত্রিত হয়ে যেখানে হরিনাম সংকীর্তন করে, আমি সেখানে শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়ে তোমার এই হরিকথা আমি শ্রবণ কীর্তন আমি করি। একথা তো গোবিন্দ বললেন এখানে চলে এসে, যে উনি উদ্ধবকে নিয়ে, ওনার প্রিয় ভক্তদের নিয়ে এখানে নেমে এসেছেন আমাদের এই হরি কথা শোনানোর জন্য। আর কি বললেন? বললেন তোমাদের এই হরি কথাকে, তোমার এই সাধু সঙ্গকে সম্মান করার জন্য আমি আমার রাধারানীকে নিয়ে আমার সিংহাসন আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমাদের এই হরি কথা আমি শ্রবণ করি। এসেছেন উনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেই চোখটা আমাদের হয়নি। যখন বললেন যে ধুলি দরকার নারদ, অন্য কোনো উপায় সম্ভব না। আচ্ছা, এখন যদি আপনাদের এখানে বলি, আপনারা যারা এখানে এসেছেন, যে আপনারা, বা আমি নিজেও সেই দলে, আপনারা একটু ভগবানের, আপনাদের চরণ ধুলি একটু দেন, সবার চরণ থেকে ধুলি দেন। আমি একটু, ভগবান তো স্বয়ং দূরে থাক, চিত্রপটে একটু লাগিয়ে দিই, ভগবানের যে চিত্রপট আছে আপনাদের চরণের ধুলি ওখানে একটু দিয়ে দিই। সে সাহস হবে মা কারণ? সে সাহসটাও আমাদের কিন্তু হবে না। আর স্বয়ং ভগবান অসুস্থ হয়েছেন, তার সুস্থ করার জন্য তিনি বলছেন যে ভক্তের চরণ ধুলি যদি আমার অঙ্গে সিঞ্চিত হয়, আমার মস্তকে যদি সিঞ্চিত হয়, আমার সর্বাঙ্গে যদি ওই ভক্তের পদধূলি যদি সিঞ্চিত হয়, একমাত্র এই ওষুধেই আমি সুস্থ হতে পারি। অন্য কোনো উপায় আমার সুস্থতা হবে না। কোথাও পেলেন না নারদ মুনি। শিব ঠাকুরের কাছে গেলেন, শিব ঠাকুর ওরে বাবা সর্বনাশ। ব্রহ্মার কাছে গেলেন, এ লোক সে লোক, বহু লোক ঘুরলেন, কোথাও পেলেন না। যেতে যেতে গেলেন কোথায়? ওই সেই বৃন্দাবনের, যে কথা বলছিলাম, প্রেমের পরাকাষ্ঠা, সেই গোপীগণের কাছে গেলেন। গিয়ে বললেন, নারদ মুনিকে বললেন, আপনি কি অনুসন্ধানের জন্য এখানে এসেছেন? মনে হয় আপনি কিছু খুঁজছেন, কিছু আপনার দরকার। তো বলছেন, আমার যা দরকার না আমি কোনো ব্রহ্মাণ্ডে খুঁজে পাইনি। আমি কৈলাসে গিয়েছি, আমি সত্যলোকে গিয়েছি, আমি সব জায়গায় ঘুরেছি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের। আমার তো নারদমুনি, আমার তো কোথাও যেতে বাধা নাই, আমি গিয়েছি সব জায়গায়, কেউ দিতে রাজি হয়নি। সেই ভক্তের চরণধুলি, আমার কৃষ্ণ বড় অসুস্থ। আচ্ছা, নারদমুনি নিজেকে বড় ভক্ত মনে করেন না? আমাদের যে নারদমুনি, উনি তো মনে করেন যে আমি নারায়ণের সবচেয়ে প্রিয় ভক্ত। আচ্ছা, তুমি যদি প্রিয়ই হও, তাহলে প্রিয়কে সুস্থ করার জন্য যা কিছু প্রয়োজন তাকে দিতে হয়। আচ্ছা, মা যদি, কোনো সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, আচ্ছা মায়ের কাছে যদি কোনো কিছু চায়, যে মা তোমার অঙ্গের থেকে এই জিনিসটা না দিলে তোমার সন্তানটা সুস্থ হবে না, মা কি দ্বিধা করবে? মা দিয়ে দেবে। তেমনি করে যখন নারদ মুনি বললেন যে ধুলি দরকার, চরণ ধুলি দরকার, কেউ তো দেয়নি, তখন গোপীগণ সবাই এক জায়গায় এসে বলছে, কই তোমার পাত্র কই? পাত্র কই? পাত্র এনেছো তো? পাত্র যখন নারদ মুনি যখন তার নামাবলী অঙ্কিত করা, মানে সেই নাম অঙ্কিত করা, যে বলি নামাবলী, হরে কৃষ্ণ নাম অঙ্কিত করা, ব্রাহ্মণ ঠাকুরে দেখেন না গায়ে ওনারা দেন, নাম আছে না হরে কৃষ্ণ নাম লেখা।
ওই পরে গোপীরা কি বললেন জানেন? গোপীরা বললেন, তোমার পাত্র কই? ওই পাত্রের পরে, ওই উত্তরীয়র পরে তাদের চরণের যত ধুলি আছে ঝেড়ে ঝেড়ে দিতে লাগলো, ঝেড়ে ঝেড়ে দিতে লাগলো। নারদ মুনি বললেন, তোমাদের কোনো পাপ হবে না? তোমরা গোবিন্দকে যে তোমাদের এই চরণের ধুলিতে পাপ হবে না? সচিদানন্দ বিগ্রহ, রসরাজ মহাভাব স্বরূপিণী বিগ্রহ, তোমাদের কোনো পাপ হবে না, ভয় নাই? তা বলছে, আমরা কৃষ্ণকে ভালোবাসি কেমন জানো? কৃষ্ণ ভালোবাসতে গিয়ে, কৃষ্ণকে সুস্থ করতে গিয়ে যদি কোটি কল্পকাল আমাদের নরকবাস করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি, তবু আমার প্রভু তো সুস্থ থাকবে। এভাবে ভালোবাসি আমরা। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, গুরুদেব যদি একটু অসুস্থ হয়ে পড়ে, গুরুদেব যদি বলে, ডাকে, যদি আয় আমার কাছে, আমাকে এক সপ্তাহ একটু সেবা শুশ্রূষা কর, 15 দিন একটু সেবা শুশ্রূষা কর, আমরা যাই সেখানে? আমরা অনেকেই কিন্তু যাই না। এই হলো আমাদের ভজন। আমরা কি করে এগোবো মা? এই ভজনটা আমাদের। এই জন্য যে কথা বলছিলাম, এই প্রেমের পরাকাষ্ঠে এই গোপীগণ এই কৃষ্ণকে বেসেছিল ঠিক এইভাবে, সেইভাবে কিছুটা হলেও সেইভাবে আমাদের ভালোবাসতে হবে। সেখানে বলেছিলেন, যে কথাটা বর্ণনা করতে গিয়ে আর একদিকে ঢুকে পড়লাম, সেখানে বলেছিলেন, কৃষ্ণকে বলেছিলেন, তব কথামৃতং তপ্ত জীবনাং কবি ভিডিতং কলমসপহম শ্রবণাং মঙ্গলাং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে ভ্রীদা জনা। হে গোবিন্দ, তোমার নামেই অমৃত, তোমার নামেই জীবনের তাপ দূর হয়ে যায়, তোমার নামে ভয় দূর হয়ে যায়, তোমার নামে অভয় এসে যায়। এই তো তোমার নাম, এই তোমার গুণকথা, যে কথাটা ভাগবতে বলেছিলেন, শ্রবণাং মঙ্গলাং, তোমার কথা শুনলেই মঙ্গল। সেই শ্রবণ মঙ্গল কীর্তন আমরা আজকে বসেছি, যে ভগবানের কথা শুনলেই আমাদের মঙ্গল। আমাদের ভয় যায় মা, কত ভয় তো আমাদের সামনে আছে। রোগের ভয়, কখন আক্রান্ত হয়ে পড়ি, শোকের ভয়, জানি না কাকে হারাই, কখন কাকে হারাই, সমাজচ্যুতি হওয়ার ভয়, কে কখন কাউকে সমাজচ্যুতি করে দেয় সেই ভয়, এখানে যিনি শাসন করছেন, যে রাজার অধীনে আছি, সেই রাজার ভয়। ভয় আমাদের ছাড়ে না তো, চতুর্দিকে আমাদের ভয় আর ভয়। এই ভয় কাটবে কি করে? এত ভয় আমাদের কাটবে কি করে? যদি একটা চরণে আমরা শরণাগতি নিতে পারি। তাই তো গোবিন্দ দাস গাইলেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। সেই অভয় চরণার বিন্দে যদি আমরা শরণাগতি হতে পারি, ভয়কেও তিনি জয় করে দেবেন। এই হলো আমার গোবিন্দের কথা, যে কথাটি গোপীগণ বলেছিলেন, যে তব কথামৃতং তপ্ত জীবনং। আমার শ্রবণ কীর্তন ছাড়া আমাদের উপায় নাই। তাও যদি হয় সাধু সঙ্গে শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে আসলে কি হয় জানেন? বাড়ি বসে এগুলো হবে না। আপনি যদি বাড়ি বসে জব করেন না, বলছিল জবের ফলটা পাওয়া যাবে, বাড়ি বসে আহ্নিক করবেন। দেখেন, আপনি যখন গুরুদেবের দেওয়া আপনাদের যে মন্ত্র দিয়েছেন শ্রী গুরুদেব, অন্ততপক্ষে সকাল সন্ধ্যা একটু এগুলো করবেন। গুরুদেব কিন্তু ওটা মন্ত্র দেননি, খালি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন আর বলবেন যে আমার গুরুদেব অমুক, অথচ গুরুদেবের কোনো কার্য আমি করি না। আবার আমরা একটু অহংকার করে বলে আমার গুরুদেব অমুক, অথচ গুরুদেবের কোনো কার্যই আমি করি না। গুরুদেব ওই মন্ত্রটা আপনাকে দিয়েছে কি কারণে জানেন? মন্ত্র দিয়েছে কর্ণ দ্বারা। যখন মন্ত্রটা দিয়েছেন, সে অষ্টাদশক, দ্বাদশ অক্ষর, দশাক্ষর, যে মন্ত্রই আপনাকে দিয়েছেন, উনি কিন্তু ওটা মন্ত্র দেননি, উনি মন্ত্র দ্বারা রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে বসিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, সেটাকে যদি আপনি দিন বা প্রতিদিন যদি জপ না করেন, ওটা কি জাগরিত হবে? গোবিন্দ জাগরিত হন কিভাবে? গোবিন্দ জাগরিত হন ধ্যানের দ্বারা, মন্ত্রের দ্বারা, হরিনামের দ্বারা, ভাগবত কথার দ্বারা। এভাবেই তো গোবিন্দ জাগরিত, অন্য উপায় সম্ভব না তো।
এজন্য আমাদের শ্রবণ করতে হবে। আর শ্রবণ যদি হয় সাধু সঙ্গে, কি বললো জানেন? এই যে শ্লোকের শেষ লাইনটাই বললো, সদারুদ্ধ অবরুদ্ধ হত্র। বলছেন কি বললেন? বলছেন যে কেউ যদি আজকে মনে করেছিল, এখানে আজকে মনে করেছিল সাধুর সঙ্গে আজকে আসবে, কিন্তু কোনো কারণে আসতে পারেনি। কিন্তু ওই যে বলেছিল গোবিন্দের কথার কি মহিমা, ভাগবতে যে কথা সুখদেব গোস্বামীপাদ বললেন, এ কথাটা চিন্তা করেছিল যে আসবে আজকে সাধু সঙ্গে, অমুক বাবুর বাড়িতে আজকে ভক্ত সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, অমুক অমুকরা এখানে আসবে, একটু যাব একটু কৃষ্ণ কথা শুনতে, চিন্তা করেছিল কালকে। কিন্তু যে কোনো কারণে, যে কোনো ব্যস্ততায় বা শারীরিক অসুস্থতায় আসতে পারেনি। গোবিন্দ বললেন, ওই যে চিন্তা করেছিল সদারুদ্ধ অবরুদ্ধ হাত্র। গোবিন্দ তৎক্ষণাৎ কি করলেন? ওই চিন্তার সাথে সাথে গোবিন্দ তার হৃদয়ে অধিষ্ঠিত হয়ে গেছেন। এই হলো কৃষ্ণ কথা। সেই কথা আমাদের একটু শ্রবণ কীর্তন আমাদের চাই, সাধুসঙ্গ চাই। আর সেটা যদি এই বিষ্ণু মধুসূদন মাসে হয়, কেশবব্রতের মাসে হয়। কেশবব্রত মাস কি? তুলসী মহারানীকে বিশেষ ভক্তি অর্চনার মাস। একটু বিশেষভাবে ভক্তি করতে হয় এই মাসে তুলসী মহারানীকে। শুধু তাই না, এ মাসে ভগবানের, এই যে গতকাল কি বার ছিল? শনিবার। শুক্রবারের থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে। ভগবানের শ্রীঅঙ্গে 21 দিন পর্যন্ত চন্দন লাগাতে হয়। ভগবানের অঙ্গে তাপ। এই সময়টায় মাধবেন্দ্র পুরীপাদ শ্রী ভগবানের অঙ্গে চন্দন দিয়েছিলেন। প্রতিদিন একটু চন্দন লাগাবেন। আপনার যে বিগ্রহ আছে, বিগ্রহ যদি না থাকে, কারো যদি এরকম চিত্রপট থাকে, ওই চিত্রপটেও একটু চন্দন লাগাবেন। সকালে সকালে চন্দন লাগায়, সন্ধ্যার সময় বিশ্রামের সময় আবার ওটা মুছে দেবেন, আবার সকালে লাগাবেন। ভগবানকে, ভগবানের তাপ যদি নিবারণ হয়, আমাদের তাপটা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যাবে। আমাদের সংসারে শান্তি আসবে, হৃদয়ের শান্তি আসবে। হৃদয়ের আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক যে ত্রিতাপদগ্ধিত যন্ত্রণায় আমরা দগ্ধীভূত জীব। কেউ বলতে পারবেন এখানে বাবা সুখী আছেন? কেউ একজন একটু উঠে দাঁড়িয়ে বলেন তো, বাবা আমি সুখী ব্যক্তি, আমি তার চরণ ধরে পড়ে থাকবো আর উঠবো না। একজনও ব্যক্তি এখানে বলতে পারবেন না আমি সুখী। ত্রিতাপদগ্ধিত যন্ত্রণায় আমরা দগ্ধীভূত প্রত্যেকেই, কেউ সুখী না। শাস্ত্র বলছে আমরা সবাই দুঃখী। সেই জন বড় দুঃখী যিনি রাধা, যিনি স্ত্রী পুত্র মোহমায় আবদ্ধ হয়ে এরকম সাধুসঙ্গটি করেন না, রাধা মাধবের নিত্য সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে আর কেউ নাই। এজন্য রাধা মাধবের নিত্য সেবায়, নিতাই গৌরের নিত্য সেবায় আমাদের যুক্ত হতে হবে। না হলে না, আমরা হারিয়ে যাব। দেবদুর্লভ, এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে, এই মা, এই বসে, আর চন্দনের দরকার নেই, বসে পড়ো, বসে পড়ো, একটু শুনে যান মা। দেবদুর্লভ এই মনুষ্য জন্মটা পেয়ে যদি নিজ উদ্ধারের ব্যবস্থা নিজ করে না যান, সংসারে যাদের নিয়ে পড়ে আছি না মা আমরা, এরা আমার উদ্ধারের ব্যবস্থাটা কেউ করবে না মা। আমাকে উদ্ধার কিন্তু কেউ করবে না। এই জন্য ভাগবত বলছে, গীতা বলছে, উদ্ধার তো আত্মানাগ ন আত্মানাগ অবসাদয়ে। বলছে তোমার আত্মাকে তুমি উদ্ধার করে নিয়ে যাও, তোমার উদ্ধারের ব্যবস্থা সংসারে কেউ করবে না। এরা শুধু কথার পাকে, সংসার কেমন জানেন, এরা শুধু কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। দেখবেন কথার পাক না, শুধু কথার পাক। দেখবেন চতুর্দিকে স্বামী বলছে এই কথা, স্ত্রী বলছে, পুত্র বলে এই কথা, এটা হবে ওটা হবে, অমুক দিন দেব তমুক, এই শুধু কথার পাকে। কবি বললেন কি, এরা শুধু কথার পাকে নিত্য আমায় সংসারে বেঁধে রাখে। এই জন্য মা, উদ্ধারের ব্যবস্থা, উদ্ধার আমাকেই করতে হবে।
না হলে আমার উদ্ধারের ব্যবস্থা অন্য কেউ করবে না। এজন্য সদ্গুরু পাদপদ্মে আশ্রয় নিতে হবে আমাদের। ওমা দেব দুর্লভ এই মনুষ্য জন্মটা পেয়েছি, ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই দেব দুর্লভ মনুষ্য জন্ম, যা 84 লক্ষ জনি ভেদ করে চিন্তা করা যায়। মা কত কিছু হয়েছিলাম, 30 লক্ষ বার আমি বৃক্ষ জনম, 20 লক্ষ বার বৃক্ষ জনম, 30 লক্ষ বার পশু জনম, 11 লক্ষ বার কৃমিকীট, 9 লক্ষ বার জলজ প্রাণী, কত কিছু হয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে গোবিন্দের কাছে যখন আকুল হয়ে প্রার্থনা করেছিলাম, হে প্রভু এই যন্ত্রণায় দগ্ধীভূত এই জীবন 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে, আর না প্রভু তোমার মুক্তির দ্বার স্বরূপ এইবার জন্মটা দাও। গোবিন্দ করুণা করে কৃপা করে আমাকে এই দেবদুর্লভ মনুষ্য জন্ম দিলেন উদ্ধারের ব্যবস্থা হওয়ার জন্য। সেই জন্মটা যদি এমনিতে হারিয়ে ফেলি মা, কি হবে মা? এই জন্মটা শুধু কিছু ইন্দ্রিয় তৃপ্তি, কিছু কাম কামনা বাসনা, কিছু চাওয়া পাওয়া, এর জন্য যদি সারা দিনটাই আমাদের কেটে যায়, হবে মা? চৈতন্য চরিতামৃত তো বলে দিলেন, এক লাইনে বলে দিলেন যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিশে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, দিন গেল মিশে কাজে রাত্রি গেল নিদ্রায়, না ভজিনু রাধা কৃষ্ণের চরণার বিন্দায়। কবি বললেন, দিবস যামিনী কত আবোল তাবোল পাঁচাল পাড়িতে পারো, তবু একবারের জন্য রাধা মাধবের নাম মুখে না আনিতে নারো। কি বললেন কথাটা! এই জন্য আমাদের একটু সাধু সঙ্গ চাই। এই সাধু সঙ্গে কি হবে জানেন মা? সাধু সঙ্গে অনেক কৃপা হয়, যা বাড়িতে বসে হবে না। দেখবেন আপনি আহ্নিকটা করছেন, আহ্নিকটা করার সাথে সাথে দেখবেন আহ্নিক করছেন, মনটা আপনার অন্যদিকে চলে গেছেই গেছে। আমারও যায়, আপনারও যাবে। আপনি জপ করছেন, হরিনাম জপ করছেন, দেখবেন মনটা অন্যদিক চলে গেছে, যাবেই। এটা কলিযুগের স্বভাব, যেতে এটা হবেই। আপনি দেখবেন অন্য কিছু করছেন, মনটা অন্যদিক চলে গেছে, ধ্যান করছেন, যদিও ধ্যান কলিযুগে নাই, তপস্যা নাই, কলিযুগে হরিনাম সংকীর্তন এটা নাই, অন্যদিক মনটা চলে গেছে। কিন্তু সাধু সঙ্গে আসলে কি হয়? এখন একটু বলেন তো আপনারা কৃপা করে, এখন কি মন আপনাদের অন্যদিকে বিক্ষিপ্ত আছে মা? এখন কিন্তু মন অন্যদিকে বিক্ষিপ্ত নাই, সংসারের চিন্তা নাই, কোথায় কত টাকা পয়সা আছে সে চিন্তা নাই, রোগ শোকের চিন্তা নাই, অন্য কোনো কিছু চিন্তা নাই। এটা সাধু সঙ্গের প্রভাব, কলিযুগে এটা সাধু সঙ্গের প্রভাব। আর সেটা হয়েছে বিষ্ণু মধুসূদন মাসে। এই মাসে কি জানেন মা? এই মাসে আমাদের যে গঙ্গা দেবী শিব ঠাকুরের ভাগীরথীকে, যিনি ভগীরথ তপস্যা করে এনেছিলেন, হ্যাঁ, যে গঙ্গা ভগবানের চরণ পাদপদ্ম থেকে, বিষ্ণু চরণ পাদপদ্ম থেকে যে গঙ্গা নেমে এসেছিল, যা ধারণ করেছিলেন আমাদের দেবাদিদেব মহাদেব, শিব ঠাকুর জটায় ধারণ করেছিলেন এই গঙ্গা, শিব ঠাকুরের জটা থেকে এই গঙ্গা এই মাসে, এই অক্ষয় তৃতীয়ার এই মাসে প্রবাহিত হয়েছিল। কত তত্ত্ব মাহাত্ম্য! এই মাসে মাধবেন্দু বুড়িবাদ যে কথাটা বলেছিলাম, চন্দন যাত্রা শুরু করেছিলেন এই মাসে মহাভারত লিখেছিলেন। পঞ্চম বেদরূপে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন, যা আমাদের সর্বসিদ্ধিদাতা আমাদের গণেশ ঠাকুর সেই মহাভারত। গণেশ ঠাকুর প্রত্যেকটা গ্রন্থেরই রচয়িতা, মানে উনি লেখনী করেছিলেন গণেশ ঠাকুর। ওনার মতো অত স্পিরিটে লেখা জগতে সংসারে আর কেউ নাই তো। ব্যাসদেব বলেছিলেন, উনি লিখেছিলেন, সেই গণেশ ঠাকুর। এই মাসে যবের সৃষ্টি হয়েছিল। এই মাসে ভগবান নৃসিংহ ভগবানের এই তিথিতে, চতুর্দশী, সামনে চতুর্দশী তিথিতে আবির্ভাব হয়েছিল। ভক্ত বৎসল ভগবান নৃসিংহ ভগবানের আবির্ভূত হয়েছিল। এই মাসে পরশুরামের আবির্ভাব হয়েছিল। কত তত্ত্ব, কত কথা বলবো এই মাসে।
এই মাসে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের যিনি সহধর্মী দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে একটা থালা প্রাপ্ত হয়েছিলেন, যে থালায় লক্ষ লক্ষ ভক্তকে সেবা করালেও সে থালায় কখনো অন্ন ফুরাবে না এই মাসে। এই জন্য অনেক তত্ত্ব মাহাত্ম্যে ভরপুর এই মাসটা। একেবারে কি বলছেন জানেন, আম যেমন দেখবেন এটা রসে যেমন ভরপুর, কাঁঠাল যেমন কাঁঠালের কুয়াগুলো রসে ভরপুর, তেমনি ভগবানের তত্ত্ব মাহাত্ম্যে তেমনি রসে ভরপুর হলো এই মাসটা। সেই মাসটাই আমাদের সাধুসঙ্গ। সাধুসঙ্গে আসলে কি হয় জানেন মা? হৃদয়ের সংশয় দূর হয়। সাধুসঙ্গে আসলে আপনার অভিমান দূর হয়ে যাবে। সাধুসঙ্গে আসলে আপনার অহংকার দূর হয়ে যাবে। এটা অন্য কোনো উপায়ে এটা সম্ভব হয় না। অভিমান অহংকার দূর হয়ে যাবে এই সাধুসঙ্গে, ভিতরের সংশয় দূর হয়ে যাবে। কেমন জানেন, রাবণের নাগপাশে যখন রামচন্দ্র, লক্ষ্মণ আর রামচন্দ্র, খেয়াল দিন বা কথাটা, একটু রামলীলায় প্রবেশ করলাম। লক্ষ্মণ আর রামচন্দ্র যখন রাবণের নাগপাশে, এই বাবা ঘুমাচ্ছে কেন বাবা? সাধুর সঙ্গে এসে ঘুমাতে নেই। নাগপাশে যখন বন্দী হয়ে গেল, নাগ মানে কি মা? সর্প। এই নাগপাশে যখন বন্দী হয়ে গেল, সংশয় কিভাবে দূর হয়? নাগপাশে যখন বন্দী হয়ে গেল তখন কি করলো জানেন? তখন নারদ মুনি এসে দেখলেন যে ভগবান স্বয়ং তিনি নাগপাশে বন্দী। নারদকে ভগবান রামচন্দ্র বলছেন, রাজীব লোচন রামচন্দ্র বলছেন, আমাকে এই নাগপাশের বন্ধন থেকে মুক্ত করো। নারদ কি বলছেন জানেন? নারদ মুনি বলছেন যে জগতের বন্ধন মুক্ত করো তুমি, জগতের সকলের বন্ধন মুক্ত করো তুমি, আর তোমার বন্ধন মুক্ত করব আমি। গীতায় বলছে না, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। তুমি তো জগতের বন্ধন মুক্ত করো, জগতের মায়ার বন্ধন মুক্ত করো তুমি, আর আমি বন্ধন মুক্ত করব। এখন নারদ বললেন যে প্রভু আমার দ্বারাই তো সম্ভব না। তা বলছে তাহলে গরুরকে খবর দাও। আমার বাহন কি? ভগবানের বাহন কি মা? ভগবানের বাহন প্রতিযুগেই একটাই বাহন, সে হলো গরুর। গরুরকে খবর দাও। গরুর আসলো ক্ষিপ্র গতিতে, এসে দেখলো যে ভগবান রামচন্দ্র আর লক্ষ্মণ একেবারে মাটিতে, একেবারে রাবণের নাক পাশে একেবারে বাধা। আচ্ছা, বাধা যখন পড়লেন তখন গরুরকে বলছেন তুমি আমাকে মুক্ত করো। আচ্ছা, গরুরকে যদি দেখে সর্প, সাপ যদি গরুর দেখে, গরুর পাখিরকে ভয় করে না সর্প সবচেয়ে? গরুরকে যদি দেখে সে আর থাকে? গরুর ঠুকিয়ে ঠুকিয়ে কি করলো? ভগবানকে বন্ধন থেকে মুক্ত করলো। ভগবানকে বন্ধন থেকে মুক্ত করার পরে গরুরের মনে হঠাৎ করে প্রশ্ন আসলো, ভিতরে সংশয় আসলো, যে কথাটা কি বলছিলাম, সাধু সঙ্গে আসলে আপনার অহংকার দূর হবে, সাধু সঙ্গে আসলে আপনার অভিমান দূর হবে, সাধু সঙ্গে আসলে আপনার সংশয়, হৃদয়ের সংশয় দূর হবে। গরুরের হঠাৎ করে অভিমান আর সংশয় আসলো, আমি ভগবানকে বন্ধন থেকে মুক্ত করলাম। অনেকে বলে না আমার দ্বারাই যোগ্যটা হয়েছে, আমার দ্বারাই এটা হয়, আমি না থাকলে এটা হতো না। সবাই কিন্তু ওই সফলতার ভাগটাই সবাই নিতে যায়, কিন্তু যেই ব্যর্থতায় কোথাও, সেটা কিন্তু আর কেউ নিতে চায় না, সরে দাঁড়ায়। এখন গরুরে তখন বললো যে আমার দ্বারা এটা সম্ভব হয়েছে, আমি করেছি, আমি ভগবানের বন্ধন মুক্ত করেছি। এই সংশয় যখন গরুরের ভিতরে আসলো, তখন গরুরের এই সংশয় হলে গরুরের আর ঘুম আসে না, সারাদিন এই যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছে যে আমি ভগবানের বন্ধন মুক্ত করলাম, জগৎ সংসারের সকল বন্ধন মুক্ত করে আমার গোবিন্দ, আমার প্রভু রামচন্দ্র, আর আমি বন্ধন মুক্ত করলাম। সংশয় তাকে, আর দেখবেন ভিতরে আপনাদের যদি একটা যন্ত্রণা আসে, সংশয় আসে, দেখবেন ওটা মানে দূরীভূত না হওয়া পর্যন্ত আপনি শান্তি আর পাবেন না। কেউ যদি আপনার সামনে এসে ভালো কথাও বলে, আপনার আর ভালো লাগছে না। এখন গরুর তখন কার কাছে গেছেন জানেন? গরুর সরাসরি চলে গেছে শিব ঠাকুরের কাছে।
শিব ঠাকুরের কাছে গিয়ে বলছি, ঠাকুর হে পঞ্চানন, আপনি তো পঞ্চমুখে রাম নাম করেন, হ্যাঁ, আপনি তো পঞ্চমুখে রাম নাম করেন, আপনার 10টা নয়ন, হ্যাঁ, আপনার পঞ্চমুখ মানে 10টা, 5টা মাথা মানে 10টা নয়ন, এখন নাম নাম করেন, আপনি আমাকে কৃপা করে বলুন, আমি ভগবানের এই বন্ধন মুক্ত করেছি, অর্থাৎ করে আমার ভিতরে মোহ অভিমান আসলো যে আমি, আমার দ্বারা এই কাজটা হয়েছে। যখন এভাবে যখন চিন্তা করলেন, তখন শিব ঠাকুর পরামর্শ দিলেন, শিব ঠাকুর পরামর্শ দিলেন যে তুমি ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তুমি বৈষ্ণব সঙ্গ করো, হরি কথা শ্রবণ করো, সাধু সঙ্গে গিয়ে তুমি হরি কথা শ্রবণ করো। আচ্ছা, শিব ঠাকুরকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলে কেন? আমাদের শিব ঠাকুরকে কেন বৈষ্ণব শ্রেষ্ঠ বলে? কারণ জগৎ সংসারে শিব ঠাকুরের মতো পরম বৈষ্ণব আর নাই। তিনি এত পরিমাণে হরিকথা শ্রবণ করেন আর এত পরিমাণে হরিনাম করেন, তার মতো এত হরিনাম, যিনি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তার মতো হরিনাম আর কেউ করতে পারেন। আর তিনি জগৎ সংসারে আমাদের জন্য যে কাজ করেছেন তা অন্য কেউ আর করেনি। কেমন করেছেন? ওই যে সমুদ্র মন্থনে বিষ আর অমৃত উঠলো না মা, অমৃত উঠলো, বিষও উঠলো, অমৃত কারা নিয়ে চলে গেল? কারা নিল? দেবতারা নিয়ে চলে গেল। এখন বিষও তো উঠলো। আচ্ছা, বিষটা নেওয়ার আর কোনো লোক থাকলো? সবাই তো ভালোটাই নিতে চায়, যে কথা বলছিলাম, সফলতাটা সবাই নিতে চায়, কিন্তু ব্যর্থতাটা নিতে চায় না। অমৃত নিয়ে গেল সবাই, কিন্তু বিষটা আর কেউ নিল না। এখন যে বিষের উদ্গীরণ হচ্ছে, সারা পৃথিবী ওই বিষে দগ্ধীভূত হয়ে যায়। তখন সমস্ত দেবতাকুল গিয়ে শিব ঠাকুরের কাছে গেলেন যে একমাত্র আপনি ছাড়া এই বিষ নেওয়ার মতো, এই বিষ পান করার মতো আর জগৎ সংসারে দ্বিতীয় কোনো কেউ নাই, আপনিই পারেন। কারণ সাধুরাই পারে, বৈষ্ণবরাই পারে জগৎ সংসারকে রক্ষা করতে, এছাড়া অন্য কেউ পারে না। তখন শিব ঠাকুর বললেন, ঠিক আছে, নেব। শিব ঠাকুর সেই হলাহল বিষ পান করলেন, হলাহল বিষ পান করলেন। পান করে কি হলেন? তিনি জগৎ সংসারকে রক্ষা করলেন, ওই বিষের উদ্গীরণ থেকে রক্ষা করলেন। ওই হলাহল বিষ পান করলেন, এখানে গিয়ে আটকে গেল, এর উপরে আর, এর নিচে আর যেতে পারলো না। কেন যেতে পারলো না? এই যে নিচে আত্মা স্বরূপে আমাদের এই জায়গাটায় কার অবস্থান? এই জায়গাটায় কার অবস্থান বাবা? এই জায়গাটায় আমাদের স্বয়ং নারায়ণের অবস্থান। নারায়ণ আত্মা রূপে তিনি আমাদের হৃদয়ে আছেন, গলা পর্যন্ত আছেন, কিন্তু এই নিচে আর নামতে পারলেন না। কেন? স্বয়ং নারায়ণকে বিষের ক্ষমতা নাই যে নারায়ণকে ওভারটেক করে আর নিচে নামে। এখন ওই বিষ পান করে শিব ঠাকুরের, দেখবেন এখানে নীল আছে না, প্রতিটা বিগ্রহে এখানে নীল আছে। বিষ পান করে শিব ঠাকুরের আরেকটি নাম কি হলো মা? নীলকণ্ঠ হয়ে গেলে। এই হলো এ কাজ। আর কোনো করার কেউ ছিল? তাকে শ্রেষ্ঠ উপাধি। এই যে গঙ্গা, যে কথা বললাম, গঙ্গার যে প্রবাহমান গতি, ভগবানের চরণ থেকে উদ্ভূত গঙ্গার যে প্রবাহমান গতি, এই গতি, এর গতি ধারণ করার মতো জগতে আর কোনো দেবতা অন্য কেউ ছিল না, একেবারে শিব ঠাকুর ছাড়া জটায় ধারণ করেছিলেন। এই জন্য তিনি দেবাদিদেব মহাদেব, এই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি বললেন সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, এইরকম ভক্ত সঙ্গে সাধু মুখে হরি কথা শ্রবণ কীর্তন করো, তাহলেই তোমার হৃদয়ের সংশয় দূর হয়ে যাবে। তা বললেন, গরুর বললেন, তাহলে আপনি তো পরম বৈষ্ণব, আপনি হরি কথা বলুন। তো বলছে, দেখো আমি একটু লীলা কাজে ব্যস্ত আছি, আমার এখন তোমাকে হরি কথা বলার, শোনানোর সময় নাই। তোমাকে একটা পরামর্শ দিই, তুমি ওই গরুরকে পরামর্শ দিচ্ছে, তুমি ওই কাকভূষণ্ডির কাছে যাও। রামায়ণের অপূর্ব চরিত কথায় কাকভূষণ্ডী, কাকভূষণ্ডী মানে কাক, একটা কাকের মতো দেহ, কাক যেমন ওই কাকের মতো দেহ। তো বলছে কাকের কাছে যাবো, তো বলছে ওই কাকভূষণ্ডির কাছে যাও, গিয়ে দেখো পাখিদের নিয়ে হরি কথা শ্রবণ, ওদের ভাষায় হরি কথা শ্রবণ করাচ্ছে। এই কাকভূষণ্ডী কে জানেন? এই কাকভূষণ্ডী ছিলেন পরম একজন ঋষি, রামচরিত লীলায়
রামচরিত মানসে এই কাকভূষণটির অপূর্ব এক তত্ত্ব মাহাত্ম্য। কেমন জানেন মা? এই কাকভূষণটি যখন ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র রূপে আবির্ভূত হবেন, কাকভূষণটি ভগবানের চরণে গিয়ে প্রার্থনা করছে যে প্রভু, তোমার এই লীলায় তুমি আমাকে নেবে, কিন্তু আমি এই ঋষি রূপে, মুনি রূপে আমি তোমার কাছে, তোমার এই লীলায় আমি যাব না। ভগবান রামচন্দ্র বলছে তুমি এই রূপে যাবে না, তুমি একজন সাধন সিদ্ধ ভক্ত, এই রূপে যাবে না, কোন রূপে যাবে? তা বলছে আমাকে প্রভু তুমি একটা কাকের মতো করে, আমাকে একটু কুৎসিত কাকের মতো করে পাঠিয়ে দাও। তা বলছে কেন কাক হতে চাইছো কেন তুমি? তা বলছে কাক হলে না আমার হৃদয়ে কোনো অভিমান অহংকার আমার থাকবে না, যা ভজনের জন্য আমাদের খুব অনুকূল। আপনার যদি অভিমান থাকে না, অনেকে মনে করে আমি সুন্দরী, আমার মতো ধনী আর কেউ নাই, আমি এই গ্রামের নেতা, আমি অমুক তমুক, এইরকম অনেকের অভিমান অহংকার আছে না? এই অভিমান অহংকার থাকলে কৃষ্ণ ভজন গোবিন্দ সেখানে আসেন না। তাই বললেন যে আমি এই রূপটা নিচ্ছি এই কারণে, তোমার এই ত্রেতা যুগে রামচরিত লীলায় গিয়ে আমার জন্য দেহ অভিমান না থাকে। আমি ধনী, আমি কুলীন, আমি অমুক জাতি, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি উঁচু নিচু, আমি শিক্ষিত অশিক্ষিত, এই অভিমান অহংকার আমাদের ভজনের অন্তরায়, এটা যেন থাকে না। তার জন্য আমাকে এই কাক করে দাও। তো বলছেন তথাস্তু। তা বলছে তাতে কি হবে? বলছে তাতে আমার অভিমান অহংকার থাকবে না, দুই আছে তোমার লীলায় আমি সব সময় তোমাকে আমি দর্শন করতে আমি পারবো। তা বলছে যখন দশরথের যখন বাড়ির রাজপ্রাসাদে তুমি যখন কৈশোরে শিশুকালে যখন বাৎসল্য লীলা করবে, দশরথের রাজপ্রাসাদে ঢুকতে গেলে, রামচন্দ্রের রাজপ্রাসাদে ঢুকতে গেলে কতগুলো 10টা গেট পার হতে হবে না? মা আপনারা ঘুমাবেন না, অনেকে কিন্তু ঘুমাচ্ছেন, এটা হয়তো আমার ব্যর্থতা। আপনারা ঘুমাচ্ছেন, অনেকে ঘুমাবেন না, একটু সাধুর সঙ্গে অল্প কিছুক্ষণ। তা বলছে কি, যখন তুমি কৌশল্যমার যখন কোলে তুমি যখন বাৎসল্য লীলা করবে, কৌশল্যা মা যখন তোমাকে লীলা করাবে, যখন তোমাকে প্রসাদ খাওয়াবে, তখন আমি যদি এই রকম ঋষি রূপে থাকি, আমি তো ভিতরে প্রবেশ করতে পারবো না। কিন্তু আমি যদি পাখি রূপে থাকি, আচ্ছা এই যে ইন্ডিয়ায় যারা বর্ডারে আমরা যাই, বর্ডারে আমাদের ভিসা পাসপোর্ট লাগে না মা? কিন্তু পাখির কি কোনো ভিসা পাসপোর্ট লাগে? ও তো উড়ে উড়ে চলে যাচ্ছে। রামচন্দ্র লীলায় এই কাকভূষণ দিয়ে এই ঋষি বললেন আমি যদি পাখি হতে পারি, আমি উড়ে উড়ে যাব, আমার তখন আর কোনো বাধা থাকবে না। আমি গাছের পারে গিয়ে তোমার সেই বাৎসল্য লীলা, কৈশোর লীলা, আমি সবাইকে তোমাদের একসঙ্গে দর্শন করব। এই হলো কাকভূষণটি। কত বড় ভজনের কথা বললেন আমাদের কি আছে সেই ভজনের কথা? আমাদের নাই। গিয়ে বললেন তার কাছে গিয়ে হরিকথা শ্রবণ করো, তোমার অভিমান অহংকার এমনিতেই চলে যাবে। চলে গেলেন, চলে গিয়ে উনি দেখছেন কাকভূষণটি পাখিদের দিয়ে হরিকথা বলছেন। সেই গণ্ডির মধ্যে ওখানে আর যাওয়া লাগেনি, সেই গণ্ডির মধ্যে না যেই প্রবেশ করেছে হরিকথার বাতাসে, হরিকথার এমন বাতাস যখন ওর গায়ে লেগেছে, ওর অভিমান সংশয় অহংকার এমনিতেই দূরীভূত হয়ে গেছে। এই হলো সাধুসঙ্গমা, যা অন্য কোনো উপায়ে, অন্য কোনো ভাবে আপনার এই কৃপাটা আসবে না। এই যে সাধু সঙ্গে নামা, সাধুদের দর্শনেও আপনার কি হয় জানেন? এই যে দাদারা কীর্তনে গাইলে দর্শনে পবিত্র, বৈষ্ণব বন্দনায় আছে না পদ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হ্যাঁ, এই যে কীর্তনে গাইলে দর্শনেও পবিত্র হয় এই সাধু সঙ্গে। কেমন জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পঞ্চপাণ্ডবদের হৃদয়ে সংশয় এসেছে যে এত হত্যা হলো, এত বিধবা হলো, এত জনের স্বামী মারা গেল, কত চিতা জ্বলল, কত শ্মশানে কত চিতা জ্বলল, লক্ষ লক্ষ সেনা মারা গেল। ওদের হৃদয়ে একটা সংশয় এসেছে। সংশয় এসে তখন কি বলল? তখন
ভগবান কৃষ্ণচন্দ্রের পরামর্শে, কৃষ্ণচন্দ্র ভগবানের পরামর্শে বলল কি, তুমি বাড়িতে তুমি সাধু সেবা দাও, সাধু সঙ্গ দাও, সাধু সেবা দাও, তাহলেই তোমার এই সমস্ত পাপ তাপ থেকে তুমি দূরীভূত হয়ে যাবে। তখন যুধিষ্ঠির মহারাজ কি করলেন জানেন? যুধিষ্ঠির মহারাজ বাড়ি থেকে বের হলেন, সাধুর খোঁজে বের হলেন যুধিষ্ঠির মহারাজ খেয়াল দিন মা কথাটা, সাধু দর্শনে জীবের কি হয়। যুধিষ্ঠির মহারাজ তখন বাড়ি থেকে আস্তে আস্তে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে তিনি সাধু খুঁজছেন যে কোন সাধুকে নিয়ে এসে সাধু সেবা দেওয়া যায়। পঞ্চপাণ্ডবের ধর্মরাজ যুধিষ্ঠির গেলেন, চারিদিকে অনেক সাধু আছে, অনেক সাধুকে দেখে কিন্তু যুধিষ্ঠির মহারাজের ঠিক পছন্দ হচ্ছে না। যেতে যেতে এমন একটা জায়গায় একজন সাধু দর্শন করলেন। সাধু দর্শন করে যুধিষ্ঠির মহারাজের হৃদয় শীতল হলো। জানেন, আপনারা বুঝবেন কি করে? জগৎ সংসারে তো অনেকেই আমাদের মতো এরকম বেশ ধরে বসে আছে। বলতেন সাধু চিনব কি করে? সাধু তো চেনার উপায় নাই। কারণ কি জানেন? রাবণও তো সীতাকে হরণ করেছিল এই সাধু বেশে, করেছিল না? তা সাধুদের প্রতি কোনো বিশ্বাস আছে? রাবণ এই মুনি বেশে, সাধু বেশে সীতা মাকে হরণ করে নিয়ে গিয়েছিল। আপনারা তো কথা বলতেই পারেন যে সাধুর বেশটাকে বিশ্বাস করব কি করে যদি সীতা মাকে হরণ করে নিয়ে যায়? ওই জায়গাটা হলো আমাদের সবচেয়ে কলঙ্কিত জায়গা হয়ে গেল। এজন্য এইরকম পোশাকধারী অনেককে বিশ্বাস করলে হবে না, হৃদয়ের অনুভূতি আসতে হবে। কেমন? বৈষ্ণব চেনার উপায় কি? বৈষ্ণব চেনার উপায় এই হলো, দেখবেন হৃদয়ে একটা অনুভূতি আসবে, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। আজকে যুধিষ্ঠির মহারাজ অনেক সাধুকেই দর্শন করছেন, কিন্তু তার হৃদয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, হৃদয়ে শীতলতা জাগরিত হয়নি। একজন সাধুকে দেখে তার হৃদয়ে কৃষ্ণের কথা মনে পড়েছে, হৃদয়ে যেন তার একটা শান্তি নিবাপিত হচ্ছে। গিয়ে চরণে ধরে বলছেন, প্রণাম করে বলছেন, আপনাকে আমি হৃদয়ে ধারণ করেছি, আপনাকে দেখে আমার পরম একজন সাধু মনে হয়েছে, কৃপা করে আমার গৃহে চলুন, আমার গৃহকে পাবন করবেন। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আমরা পঞ্চপাণ্ডব সহ আমরা সবাই খুব সংশয়ে আছি, এত হত্যা হলো, এত প্রাণ গেল, আপনি কৃপা করে আপনি চলুন। হঠাৎ করে উনি বলছেন কি যে আমি তো সবার বাড়িতে যাই না। তা বলছে কেমন? আপনাকে যে আমার বাড়িতে যেতে হবে, আপনাকে আমার বাড়িতে নিয়েই যাব। তা বলছে আমি তো সবার বাড়িতে যাই না। তা বলছে কার বাড়িতে যান আপনি? তা বলছে যার 100 অশ্বমেধ যজ্ঞের ফল আছে। সাধু কেমন একটু শুনুন। বলছে তোমার কি 100 অশ্বমেধ যজ্ঞের ফল আছে তোমার ভান্ডারে? তা বলছে আমার একটা অশ্বমেধ যজ্ঞের ফল আমার ভান্ডারে নাই, আর তুই 100 অশ্বমেধ যজ্ঞের কথা আপনি বলছেন, একটাই তো ভান্ডারে নাই আমার। একটা অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্র ভগবান করতে গিয়ে তাই লবকুশের সঙ্গে যে যুদ্ধ করতে হয়েছিল, করেছিল না অশ্বমেধ যজ্ঞ? তাই লবকুশের নিজের সন্তানের জন্য যে যুদ্ধ করতে হয়েছিল সন্তানদের সঙ্গে, নিজেরাই প্রায় পরাস্ত হওয়ার পথে। আর আপনি বলছেন 100 অশ্বমেধ যজ্ঞ, যাতে এ ফল তো না। বলছে তাহলে তো আমি যাব না। আমি 100 অশ্বমেধ যজ্ঞের ফল না হলে আমি কোনো বাড়িতে আমি সেবা নিতে আমি যাই না। সর্বনাশ। চরণ ধরলেন যুধিষ্ঠির মহারাজ, চরণ ধরলেন, বলছেন না না আমি যাব না, চরণে পতিত হয়েও কোনো লাভ নাই, আমি যাব না তোমার বাড়িতে, এই ফলটা লাগবে। ক্ষুণ্ণ মনে, বিষণ্ণ মনে, হৃদয়ে অনেক ব্যথা নিয়ে বাড়িতে ফিরলেন। যুধিষ্ঠির মহারাজের বদন দেখে দ্রৌপদী সহধর্মিণী দ্রৌপদী ভাবছেন আপনার মন এত মলিন কেন, মুখটা এত মলিন কেন, কি হয়েছে? আমাকে আপনি গেলেন সাধু আনতে, আপনার কি হয়েছে আপনি বলুন। আপনি রাজা, শশাগরের রাজা, আপনার এই বদন দেখলে, মলিন মুখ দেখলে প্রজাদের ক্ষতি হতে পারে, প্রজারা
ভেঙে পড়তে পারে। বলুন কি হয়েছে, আমাকে বলুন। আমি আপনার অর্ধাঙ্গিনী, আমাকে বলুন। আমি আপনার ধর্মপত্নী, আমাকে বলুন। তা বলছেন, তখন ওই বৃত্তান্তটা খুলে বললেন যে একজন সাধুকে আমার হৃদয় বড় শীতল হয়েছিল, তাকে দেখে কৃষ্ণের কথা মনে পড়েছিল, তাকে আনার জন্য বলেছিলাম। তিনি বলেছেন 100 অশ্বমেধ যজ্ঞ ছাড়া আমি কারো বাড়িতে আমি যাই না। দ্রৌপদী বললেন কি জানেন, দ্রৌপদী অত্যন্ত শাস্ত্র জ্ঞানী ছিলেন। দ্রৌপদী বললেন, ঠিক আছে, ওই সাধুর ঠিকানাটা দিন, কোথায় সেই জায়গাটা নির্ণয় করে দিন। আমি কাল সকালে যাব, আমি আগামীকাল সকালে যাব। আমি যদি আপনার যথার্থ ধর্মপত্নী হয়ে থাকি আর সহধর্মিনী হয়ে থাকি, ওই সাধুকেই আপনার চরণ স্পর্শ করে আমি এই কথাটা আপনাকে প্রতিজ্ঞা করলাম, ওই সাধুকে নিয়েই আমি বাড়িতে ফিরবো, নইলে আমি ফিরবো না। সকালবেলা কি করলেন জানেন? সকালবেলা দ্রৌপদী একেবারে স্নান করে তিলক সেবা, তিলক নিয়ে গলায় তুলসীর মালা দিয়ে, গলায় তুলসীর মালায় বিভূষিত হয়ে নগ্ন পায়ে একেবারে সমস্ত গহনা টহনা যা ছিল সমস্ত কিছু খুলে, সমস্ত আভূষণ খুলে, ছিন্ন একটা কাপড় পরে, কোন রকম একটা কাপড় পরে নগ্ন পায়ে দ্রৌপদী চলেছেন হরিকৃষ্ণ নাম করতে করতে সেই সাধু বাবার কাছে। নির্ণয় অনুযায়ী সেই সাধু বাবার কাছে গিয়েছেন। সাধু বাবার কাছে গিয়ে বলছেন, কাল আমার স্বামী এসেছিল, যুধিষ্ঠির মহারাজ, এই শশাগরের যিনি রাজা, ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ, জ্ঞানে গুণী যিনি পণ্ডিত, তিনি এসেছিলেন আপনার কাছে। আপনি কৃপা করে আমার বাড়ি চলুন, আমি তার সহধর্মিনী, আপনি বাড়ি চলুন, আমার গৃহকে আপনার চরণধুলিতে পাবন করুন। জানেন, সাধু বাড়িতে আসলেই মা, সাধু বাড়িতে আসলেই গৃহ পাবন হয়ে যায়। জন্য প্রত্যেকেই অন্ততকে বছরে একবার অন্তত চেষ্টা করবেন, যদি এরকম বড় করেও আয়োজন আপনারা না করতে পারেন, অন্ততকে গুরুদেবকে বা দুই একজন সাধু বৈষ্ণবকে প্রতি বছরে অন্তত একবার একটু দুই একজনকে হলেও একটু সেবা দেবেন। তাতে কি হবে জানেন? তাতে অভিমান, অহংকার, পাপ তাপ, শোক, আসন্ন বিপদ আপদ, এগুলো সাধু সেবার মাধ্যম দিয়েই কেটে যাবে। কারণ বৈষ্ণব খাইলেই ভগবানের খাওয়া হয়ে যায়। সাধু খাইলে, সাধু যখন খায় তখন জগন্নাথকে নিবেদন না করে খায়। যা কিছু ভগবান খায়, সাধু যা কিছু খায় ভগবানকে নিবেদন করে খায়। প্রসাদ কিছুই পাবো না, এই প্রসাদ তো পাচ্ছি, এই তো বড় প্রসাদ। হরি বল। কথা বলছিলাম, দ্রৌপদী চরণে গিয়ে বলছেন যে আপনি চলুন। তা বলছে, তোমার স্বামীকে তো বলেই দিয়েছি, আমি 100 অশ্বমেধ যজ্ঞের ফল ছাড়া আমি কারো বাড়িতে আমি যাই না। মা খেয়াল দেন কথাগুলো সবাই, 100 অশ্বমেধ যজ্ঞ ছাড়া আমি কারো বাড়িতে যাই না। তা বলছেন, আমার স্বামীর ভান্ডারে তো একটা অশ্বমেধ যজ্ঞের ফল নাই, আপনি 100 অশ্বমেধ যজ্ঞের কথা বলছেন। বলছেন, কৃপা করে আপনি চলুন। চরণে পড়লেন, দ্রৌপদীর চোখের জলে সাধুর চরণ প্রক্ষালন করে দিলেন, চোখের জল দিয়ে ধুয়ে দিলেন, মিনতি করলেন, কাকুতি করলেন, দ্রৌপদী আপনি কৃপা করে চলুন, আমি আমার স্বামীকে কথা দিয়ে এসেছি, আমি আপনাকে না নিয়ে বাড়িতে ফিরবো না। তখন বললেন, আমি যাব না, আমি বলে দিয়েছি, আমার কথা কঠিন হৃদয়। বলছেন, আমি কথা যেটা বলেছি ওইটাই। দ্রৌপদী দেখলেন কোনোটাই কাজ হলো না, কোনোটাই কাজ হলো না। আমি দ্রৌপদী, বিপদ ভঞ্জনারী মধুসূদন, তিনি আমাকে রক্ষা করেছিলেন, আমি কখনো হারিনি, আমি আজকে এখানেও হারবো না আপনার কাছে, আমি আপনাকে নিয়ে যাবই যাব। তখন কি করলেন? এইবার দ্রৌপদী শাস্ত্র বাক্য আওড়ালেন। এইবার বিনয়, মিনতি, কাকুতি, আকুতি সবকিছু ছেড়ে দিয়ে শাস্ত্র বাক্য আওড়ালেন। শাস্ত্র বাক্য কি বললেন? যে আমি জানি সাধু বাবা, এইবার আপনি শুনুন, শাস্ত্র বলছে, ভাগবত বলছে কথাটা, পুরাণ মহাভারতে কথাটা বলছে, কেউ যদি
সাধু দর্শনের নিমিত্তে, এই কথাটা আপনারা একটু খেয়াল দিন, এই কথাটা শুনুন, এই কথাটা হৃদয়ে একেবারে বাঁধিয়ে রাখবার মতো কথা। কেউ যদি সাধু দর্শনের জন্য সকালবেলা যদি আপনার শ্রী গুরুদেবের উদ্দেশ্যে যদি আপনি বাড়ির থেকে রওনা দেন যে আজকে গুরুদেবকে দর্শন করার জন্য, বা অমুক সাধুকে দর্শন করার জন্য, বা ভাটপাড়া জগন্নাথ ধামে যাব অমুক সাধুকে সেই দর্শন করার জন্য, সেই রবীন্দ্রনাথ গোসাই তাকে দর্শন করার জন্য আমি বাড়ির থেকে রওনা দিলাম। নগ্ন পায়ে আপনি যদি সাধু দর্শনের জন্য রওনা দেন, শাস্ত্র বলছে, এটা ভাগবত বলছে, পুরাণ বলছে, শাস্ত্র বলছে, সাধু দর্শনের জন্য কেউ যদি সকালবেলা সেই সাধুর উদ্দেশ্যে যদি রওনা দেয়, তাহলে ওর তার প্রতিটা পদক্ষেপে, মানে প্রতিটা পা দেবে, এই প্রতিটা পায়ের পদক্ষেপে, এক এক পদক্ষেপে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ হয়ে যায়। বলতে এক একটা পদক্ষেপে 1000 অশ্বমেধ যজ্ঞ হয়ে যায়। সাধুকে তখন বলছেন, কারণ সাধুকে তো শাস্ত্র বাক্য ছাড়া তো তাকে নেওয়া যাবে না। আর সাধু তো, আমরা তো সবাই শাস্ত্রের কাছে বন্দী না। এখানে আপনারা যত যেই করেন বাইরে, আমাদের শাস্ত্র অনুশাসনের কাছে কিন্তু আমরা সবাই বন্দী। এখানে অন্য কোনোটায় আমরা বন্দী না, আমরা ওই নিয়মের কাছে আমরা বাধা। তখন বললেন প্রতিটা পদক্ষেপে, দ্রৌপদী বলছেন প্রতিটা পদক্ষেপে আমার 1000 অশ্বমেধ যজ্ঞ হয়ে যায়। হে সাধু বাবা, হে পরম বৈষ্ণব, আপনার এখানে আসতে আমার শুধু এই একটা পদ নয়, আমার 1,00,000 পদ লেগেছে আপনার এখানে আসতে। আর আমার সেই 1,00,000 পদে শুধু একটা অশ্বমেধ যজ্ঞ নয়, 1,00,000 অশ্বমেধ যজ্ঞ নয়, 100 অশ্বমেধ যজ্ঞ নয়, হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, লক্ষ লক্ষ অশ্বমেধ যজ্ঞ হয়ে গেছে। চেয়েছিলেন কয়টা? 100 অশ্বমেধ যজ্ঞ। শাস্ত্র বলছে কি, যে একটা পদক্ষেপে তার লক্ষ লক্ষ অশ্বমেধ যজ্ঞ হয়ে গেছে। তখন সাধু বাবা করজোড়ে বললেন, তোমার শাস্ত্র বাক্যের কাছে আমি আজকে বন্দী হয়ে গেলাম, চলো তোমার বাড়ি যাব, তোমার আজকে জিত হয়ে গেল, তোমার বাড়ি যাব, চলো। গেলেন তার বাড়ি। এই হলো মা সাধু সঙ্গ, এই হলো সাধু দর্শন। হ্যাঁ, এই সাধু দর্শন, সাধু সঙ্গ কলির জীবের অন্য কোনো উপায়ে আমাদের আর আসবে না। সেই সাধু সঙ্গটা আপনারা করুন। সময়টা গড়িয়ে যাচ্ছে, আমরা শেষের দিকে আমরা একটু পৌঁছাবো, শেষের দিকে আমরা পৌঁছাবো। এই যে সাধু সঙ্গে আসলে কি হয় জানেন বা? সাধু সঙ্গে আসলে কি হয় দেখুন, এখন আপনাদের কোনো ক্রিয়া কিন্তু এখন করছে না, কোনো ক্রিয়া করছে না। সাধু সঙ্গে গোবিন্দ ভগবান কি বলছেন, ভাগবতে কি বলছেন জানেন? বলছেন শরতের, দেখবেন জল যখন সব জায়গায় পৌঁছায়, শরতের জল দেখবেন কি হয়, খাল বিল ডোবা নালার জল যেমন দূষিত হয়ে থাকে, শরতের জল যখন যায় সেই জলটা স্নিগ্ধ হয়ে যায় না, ওর পঙ্কিলতা, ওর দূষিতটা দূর হয়ে যায় না। তেমনি সাধু সঙ্গে এই কৃষ্ণ কথা আপনার কর্ণ দিয়ে এখন প্রবাহিত হচ্ছে, আপনার হৃদয়ের মধ্য দিয়ে এখন কিন্তু কৃষ্ণই কিন্তু যাচ্ছে। কৃষ্ণ কিন্তু এখন আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ের মধ্যে প্রবেশ করছে। ভাগবতে বললেন যে ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। ওই শরতের জলের কথা বললাম, শরতের জলের মতো এখন কৃষ্ণ কথা আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করে। আছে না সংশয় আছে, কামনা বাসনায় হৃদয়টা কৃষ্ণ কথার উপযোগী নয়, শ্রবণ কীর্তনের উপযোগী নয়। এখন কিন্তু আমাদের শ্রবণের উপযোগী কৃষ্ণই আপনাদের ভিতরে যাচ্ছে। এখন এই সাধু সঙ্গে এসে কেউ যদি কর্ণ ইন্দ্র দ্বারা যদি এখন কৃষ্ণ না যায়, বুঝবেন, যদি কৃষ্ণ না যায় বুঝবেন তার অপরাধ। এখানে যদি না যায় আর কোথাও যাওয়ার সম্ভাবনা আর অন্য কোনোভাবে আর যাবে না। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সচ্চিদানন্দ। এখন কৃষ্ণই দেখবেন কর্ণ ইন্দ্র দ্বারা
হৃদয়ে যাচ্ছে। এখন মহাজন বলছে, কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? তখন কৃষ্ণ বলছেন, আমার ঘরে। কৃষ্ণই তো যাচ্ছে, আপনার কর্ণেন্দ্রিয় কৃষ্ণ যাবে। বলছে যাচ্ছ কোথায়? বলছে আমার ঘরে। তা বলছে তোমার ঘর? তা বলছে ভক্তের হৃদয় আমার ঘর। কি গোবিন্দ, ভক্ত হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম নাই, কথা বললেন না? তা এখন বলছে ভক্তের হৃদয় আমার ঘর। তা বলছে তোমার ঘরে এসেছো যখন, খুব দার্শনিক কথা, তোমার ঘরে এসেছো যখন বসো, তর্ক বিতর্ক হচ্ছে, তোমার ঘরে যখন এসেছো তুমি একটু বসো। তা বলছে না, আমি তো বসতে পারছি না। গোবিন্দ ঘরে ঢুকে পড়েছেন, আমাদের হৃদয় ঘরে ঢুকে পড়েছেন। তা বলছে না, এই ঘরে তো বসতে পারছি না। তা বলছে কেন? তা বলছে আমার বসার মতো উপযুক্ত নাই। আমি গোবিন্দ তো সব জায়গায় বসি না, আমার জায়গাটা তো নির্মল হওয়া চাই, শরতের জলের মতো একেবারে সিগ্ন হওয়া চাই। তা বলছে বসতে পারছে না। তা বলছে তাহলে বসতে যদি না পারো, মহাজন বলছে তাহলে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই বেরিয়ে যাও। গোবিন্দ বলছে না, আমি তো তাও যাব না। এই বাড়ি, এই বাড়ির গৃহকর্তা এই দরজা জানলা বন্ধ করে যদি 1 মাসের জন্য বৃন্দাবন, জগন্নাথ ধাম, নবদ্বীপ, পুরী টুরি এই তীর্থ ভ্রমণে চলে যায়, যায় না অনেকে, বন্ধ করে চলে গেল। 1 মাস পরে এসে দেখলো কি ঘরের মধ্যে আবর্জনা, পঙ্কিলতা, ধুলোবালিতে একেবারে একেবারে জমে গেছে। আচ্ছা, তালা খুলে যখন এই দেখলো, তখন আবার ওই ময়লা টয়লা দেখে আবার ইন্ডিয়া চলে যাবে নাকি সে? আবার যাবে না তো, ওনা তো ওনারই ঘর, এই গৃহস্থরই ঘর, তাকেই পরিষ্কার করতে হবে। গোবিন্দ বললেন কি, আমি তাও যাব না, এই ঘরটা তো আমার, ভক্তের হৃদয় তো আমার ঘর। এই ঘর কামনা দ্বারাই দূষিত হয়ে গেছে, এই ঘর হিংসা দ্বারা দূষিত হয়ে গেছে, এই ঘর অনন্ত চাওয়া পাওয়া দ্বারা দূষিত হয়ে গেছে। আমি কি করব জানো? আমি ভক্তের হৃদয়ে কর্ণেন্দ্র দ্বারা প্রবেশ করে আমি কৃষ্ণ ঝাড়ুদার হয়ে ভক্তের হৃদয় থেকে আমি সবকিছু পরিষ্কার করে আমি দূর করে দেব। এটাই সাধু সঙ্গ। এটা বাড়ি বসে হবে মা? এটা বাড়ি বসে সম্ভব কেউ? তাই বললেন ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। শরতের জলের মতো দেখবেন। এখন আপনাদের ভিতরে আমার একটু বিশ্বাস, একটু অনুভূতি, আমার হৃদয়ের অনুভূতির জায়গাতে আমি বলতে পারি এই কথাটা, আপনাদের হৃদয় এখন কিন্তু শরতের জলের মতো এখন নির্মল হয়ে গেছে। কৃষ্ণ কথার মহাপ্লাবনে, প্লাবন না, কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে কি হয়? সেখানে মহাপ্লাবন হয়ে যায়। এই মহাপ্লাবনে এখন আপনাদের হৃদয় নির্মল গোবিন্দ আপনাদের হৃদয়ে বসে পড়েছেন। ওমা, আপনাদের একটা কথা একটু বলে যায়, জীবনে যেদিন অন্তকাল আসবে, অন্তকাল যেদিন আসবে, আপনাদের সবকিছু নিয়ে যাবে। স্ত্রী পুত্র সবাই কানবে, হাতে যদি দুটো সোনার চুড়ি থাকে না, কানতে কানতে ওটা খুলে নেবে। গলায় একটা চেন থাকলে দেবেন, এক চোখে কান্না, আর এক চোখে ওটা চেনটা খুলে নেবে, নেবে না? কিন্তু গলায় তুলসীর মালা থাকলে ওটা আর কেউ নেবে না। এই সাধু সঙ্গটুকু আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একটা সোনার আংটি যদি হারিয়ে যায় কারোর, যদি 10 বছর পরে ওই সোনার আংটিটা পায়, সোনার আংটির মর্যাদা কি কমে 10 বছর পরে? তেমনি এই যতটুক সাধু সঙ্গ করলেন আজ, বা আগামী দিনেও যতটুক করবেন, বা ভবিষ্যতে অতীতেও যতটুক করেছেন, সবকিছু নিয়ে নেবে মা। কিন্তু এই সাধু সঙ্গটুক, এই যতটুক শ্রবণ কীর্তন করলেন, গোবিন্দ এটুক কেড়ে নেবে না। আর এই সাধু সঙ্গের জন্য, এই সাধু সঙ্গের জন্য গোবিন্দ আবার দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়ে আপনাকে কোনো না কোনো জন্মে আবার ভক্তি দিয়ে আবার তুলে নেবে তার চরণে। এই হলো আমার সাধু সঙ্গ। এজন্য আপনাদের একটু চরণ ধরে একটু মিনতি করে যায় যে অন্তত পক্ষে কেউ কিছু করতে পারুন আর না পারুন, অন্তত পক্ষে ভগবানের অর্চন বন্দনা একটু কম থাকে, থাকুক। ওই সেবা হচ্ছে কিনা, এখানে ভোগ রাখ দিয়েছে, সেবা হচ্ছে কিনা আমি জানি, এটা আমরা ভগবানকে যা নিবেদন করি এটা কি হচ্ছে কিনা জানি। কারণ পদে তো বাবারা গায়, দাদারা গায়, হ্যাঁ, তোমার সেবা করে কে? সচী রানী। তোমার সেবা করেছিল নন্দ রানী। তোমার সেবা জানে কে?
ব্রজের রাধারানী। তা এই যদি পদে গায় আমাদের সেবা হয় কিনা প্রকৃত আমরা তো জানি না বাবা। তো ওটা কম থাকে থাকুক, কিন্তু সাধু সঙ্গটা যেন সবার হৃদয়ে থাকে। যেখানেই সাধু সঙ্গ হয়, দশে মিলে পাশে মিলে নিজ দুয়ারে বসিয়া হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়া। সাধু সঙ্গের জন্য কিন্তু বড় আয়োজন প্রয়োজন নাই। এই যে ভক্তরা আছে, এই দাদা গীতা পাঠ করে, একটু বসে যাবে ওখানে শুনবেন। ভগবান বলছেন কি জানেন, যেখানে তোমার গীতা কথা হয় সেখানে আমি আমার ধ্রুব প্রহ্লাদ আমার প্রিয় ভক্তকে নিয়ে সেখানে আমি উপস্থিত হয়ে যাই, গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে। আর শোনো, তোমার এই হরি কথাকে সম্মান জানানোর জন্য আমি রাধারানীকে নিয়ে সেখানে আমি উপস্থিত হয়ে যাই। এই হলো সাধু সঙ্গ। সেখানে যদি না আসেন দেব দুর্লভ এই মনুষ্য জন্ম ব্যর্থ হয়ে যাবে। ওমা সৎপাত পদ্ম গুরু আশ্রয় করুন, কারণ এই দেহরূপে এই নৌকাটা পেয়ে দেবদুর্লভ মনুষ্য জন্ম ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, দেহরূপে নৌকা পেয়ে, সদ্গুরুপাদ পদ্মরূপ এই দেহের কাণ্ডারি পেয়ে, সাধু সঙ্গ রূপে পার্থ ধাম পেয়ে, যারা ভজন সাধনের পাল তুলে যারা উদ্ধার হওয়ার চেষ্টা করলো না, এই জন্ম আর নাও আসতে পারে মা। এটা হৃদয়ে তিনি তো আছেন, তাকে একটু জাগিয়ে তুলতে হবে। রবি ঠাকুর বললেন না, ওমা রবি ঠাকুর গভীর রজনীতে শান্তি নিকেতনে লিখেছিলেন, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি। ওমা হৃদয়ে আছেন বলে কিন্তু এখানে বসে আছেন আপনারা। তিনি যদি না থাকতেন না, আপনার কথা বন্ধ হয়ে যেত, আমার কথাটা বন্ধ হয়ে যেত, হাত পা গুলো এমন করে আর নড়তো না। তাই তো আমার প্রভু লিখেছিলেন, রবি ঠাকুর ঋষি কবি, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি। আগো আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে তো আমি চাইনি। আমার সকল দুঃখ বেদনা যন্ত্রণায় ওগো তুমি ছিলে আমার কাছে, আমি তো তোমার কাছে যাইনি। আমার হৃদয় মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি। তাকে একটু ঘর্ষণ দিতে হবে, তিনি আছেন। পাথরে আগুন আছে মা? পাথরে কি আগুন আছে মা? আছে মা, পাথরে আগুন আছে? নাই? পাথরে আগুন আছে, কিন্তু একটা পাথর নিয়ে আসলে না, দুটি পাথরের ঘর্ষণ চাই। ঘর্ষণ দিলে আগুন জ্বলবে না। তেমনি হৃদয়ে গোবিন্দ আছেন, তাকে সাধুসঙ্গ রূপ ঘর্ষণ দাও, হরিনামের ঘর্ষণ দাও, একাদশী ব্রতের ঘর্ষণ দাও, ভগবানের চরণে তুলসী অর্পণের ঘর্ষণ দাও, ভজন সাধনের পাল তুলে দাও। তাহলে এমনিতেই ময়াকুলেন নভস্যতে ঋতং, দেখবে ওই যে পাল তোলা, এই যে পাশে নদীতে আজকাল তো দেখা যায় না, পাল তোলা যে নৌকাগুলো ছিল না, বাতাসের অনুকূলে দিলেই এমনিতে ইঞ্জিন লাগতো, ওই এমনিতেই দৌড়াতো। গোবিন্দ বলছেন সদ্গুরু রূপ আর ভজন সাধনের পাল তুমি যদি এই দেহরূপ নৌকায় যদি তুলতে পারো, অনায়াসে সেটা গোবিন্দের চরণে পরমধামে পৌঁছে গিয়ে তোমাকে উদ্ধার করে নেবে। এই হলো সেই পালটা তুলে দাও। সব শেষে আলোচনা আসলেই শুধু বেড়ে যায়, সবশেষে একটু নামের মহিমা আস্বাদন করেই আমরা একটু পাঠ বিশ্রাম। ওমা নাম আর নামই অভিন্ন। চারটি পথ আপনাদের একটু বলে যায়, আমাদের এই সাধু সঙ্গে আসলে আর যদি চারটি পথ আপনারা অবলম্বন করতে পারেন, এই চারটি পথই একদিন অন্তকালে, এটা না এটা এখন থাকে একটু, অন্তকালে চারটি পথ এই অন্তকালে আপনাদের বৈকুণ্ঠে আপনাদের নেবেই নেবে, কথা আপনাদের ভাগবত থেকে। এটা দাদা একটু পরে আমি 10 মিনিটের মধ্যে পাঠ বিশ্রাম। এই চারটি পথ আপনাদেরকে বৈকুণ্ঠে আপনাদেরকে নেবেই নেবে, আমি ভাগবত থেকে কথা বলতে পারি। কেমন জানেন? দেখুন নামের কি মহিমা। এই যে নাম না স্বয়ং ভগবান, এই যে কৃষ্ণচন্দ্র নাই, এর ইনার চেয়েও স্বয়ং ভগবানের চেয়েও তার নাম শক্তিশালী বেশি। কাশীর রাজা ছিলেন তৎকালীন সময়, সুকান্ত ছিলেন কাশীর রাজা। তা রামচন্দ্রের জন্য, দাদা আস্তে কথা বলুন, দাদা কৃপা করে আস্তে, এটা ভাগবত আসর, এটা উঠে যান, খেয়াল করুন মা নামের মহিমাটা। কাশীর রাজা ছিল, কাশীর নরেশ কে ছিল?
সুকান্ত। এই সুকান্ত যখন কাশীর রাজা, তখন রামচন্দ্রের রাজ্যাভিষেক, বনবাস থেকে যখন আসে রাজ্যাভিষেক হচ্ছে, তখন রাজ্যাভিষেক যখন হচ্ছে, কাশীর রাজা সুকান্ত রামচন্দ্রের বন্ধু মানুষ, তিনিও যাচ্ছেন অযোধ্যায়, তিনি রামচন্দ্রের রাজ্যাভিষেক দেখতে, খেয়াল করুন, শুনতে যাচ্ছেন। যেতে যেতে নারদমুনির সঙ্গে পথে দেখা। নারদমুনি নামের একটা তত্ত্ব মহিমা প্রকাশ করার জন্য বললেন, শোনো রাজা, শোনো, আমার কথা শোনো, আমু যাব রামচন্দ্রের রাজ্যাভিষেকে, আমু যাব, কিন্তু তুমিও যাবে, শোনো, একসাথেই যাব। তোমাকে একটা কথা একটু বলি, খেয়াল দিন মা, একটা কথা একটু বলি। ওখানে অনেকেই উপস্থিত থাকবে, বশিষ্ঠ, বিশ্বমিত্র, ওখানে বহু মুনি ঋষিরা উপস্থিত থাকবে। ওখানে তুমি সবাইকে প্রণাম করবে, কিন্তু একজনকে প্রণাম করবে না। তো বলছে, সে কে? তো বলছে, বিশ্বমিত্র মুনি ওখানে আছে, খুব তেজস্বী তো বিশ্বমিত্র মুনি, রামচন্দ্রের গুরুদেব। বশিষ্ঠ মনু যেমন গুরুদেব, আবার বিশ্বমিত্র মনু গুরুদেব। তো এখন বলছে, বিশ্বমিত্রকে কিন্তু তুমি প্রণাম করবে না। তা বলছে, কেন? প্রণাম না করলে অপরাধ হয়ে যায়। তা বলছে, না, অপরাধ হবে না, তুমি প্রণাম করবে না, তোমাকে তাই বললাম। দেবর্ষিপাদ নারদ তো, খেয়াল করুন কথাটা, নামের কি মহিমা। দেবর্ষিপাদ নারদ বলছেন। তা বলছে, না, ঠিক আছে, করবো না প্রণাম। যখন এই বলছে প্রণাম করবো না, তখন রাজ্যাভিষেকের কাছে, রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে। ওই কাশীর রাজা নরেশ, কাশী কোথায় বাবা? কাশী কোন জায়গা? কার ধাম? কাশী কার ধাম? শিব ঠাকুরের, ভোলানাথের ধাম, ওখানে উনি প্রকটিত হয়েছিলেন। তো এখন যখন সবাইকে প্রণাম করলেন ওই কাশীর রাজা সুকান্ত, উনি নারদ মুনির কথায় তখন ওই বিশ্বমিত্রকে প্রণাম করলেন না। আচ্ছা, এখানে 10 জন সাধু এক জায়গায় দাঁড়িয়ে আছে, আচ্ছা 10 জনকে যদি 9 জনকে যদি প্রণাম করে, একজনকে যদি প্রণাম না করি, তখন উনি একটু অপমানিত বোধ হন না? অপমান, আর তাও যদি বিশ্বমিত্রের মতো মহামুনি হয়, এখন প্রণাম করলেন না। প্রণাম না করে রাজ্যাভিষেক যখন শেষ হয়ে গেল, রাজ্যাভিষেক যখন শেষ হলো, শেষ হওয়ার পরে রামচন্দ্রকে বিশ্বমিত্র মুনি ডাকছে, হে বিশ্বমিত্র, হে রামচন্দ্র, এদিকে এসো। প্রভু প্রণত হয়েছে রামচন্দ্র চরণে, বলুন প্রভু কি আদেশ, গুরুদেব কি আদেশ বলুন। তো বলছে, কাল সকালেই ওই সুকান্তর মাথা আমি চাই, সুকান্তর মস্তক আমি কাল সকালে যাই। কেন প্রভু? সুকান্ত আমার পরম বন্ধু, এসেছিল রাজ্যাভিষেকে। তা বলছে, ওর মস্তক আমি চাই, আমার আদেশ, গুরু আদেশ। আর গুরু আদেশ তো শিরোধার্য, যত বন্ধু আর বান্ধব হোক, গুরুদেব যদি কোনো আদেশ করে, তাহলে সে আদেশ আমাদের মানতে হবে। এখন তখন বলছে, ঠিক আছে, যত বন্ধুই হোক, কাল সকালেই, কালকে এত সময়ের মধ্যে আমি ওর মস্তক আপনার চরণে নিয়ে এসে ফেলবো। বলছে, কেন? তা বলছে, আচ্ছা বলুন তো কেন? আমি নিয়ে এসে ফেলবো আপনার চরণে, কিন্তু বলুন তো কেন এমন শাস্তি দিলেন? তা বলছে, সবাইকে প্রণাম করেছে, ও 10 জনের মধ্যে বশিষ্ঠকে প্রণাম করেছে, কিন্তু আমি বিশ্বমিত্র মুনি আমাকে প্রণাম করেনি। এখন এই কথা পৌঁছে গেছে কাশীর নরেশের কাছে, সুকান্তর কাছে পৌঁছে গেছে। সুকান্তর কাছে যখন পৌঁছে গেছে, সুকান্ত এবার পলায়ন, যে রামচন্দ্র আর লক্ষণ কালকে আসছে তোমার মস্তক ছিন্ন করবে, স্বয়ং ভগবান আসছে মস্তক ছিন্ন করতে। সর্বনাশ! সুকান্ত এবার রাজ্য ছেড়ে পলায়ন করে কোথায় সে নারদ মুনি গেল। কোথায় নারদ? আমাকে একটা এই যে কথা বলে এই যে একটা পাকিয়ে ফেললো, এখন তো আমার জীবন যায়। কোথায় নারদ মুনি? নারদ মুনিকে খুঁজতে 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 উনি নারায়ণ নারায়ণ জপ করতে করতে আসছেন। আরে দেখেন প্রভু, আপনি নাম সংবরণ করুন, আমার জীবন যায় অবস্থা, আপনি নাম এখন সংবরণ করে আমার। বলছে, কি হয়েছে, কি হয়েছে, তুমি এত উৎকণ্ঠিত কেন? তা বলছে, কালকে বলেছিলেন যে বিশ্বমিত্রকে প্রণাম করবে না, ওদিকে রামচন্দ্র আর লক্ষণ একটু পরে আসছে আমার মস্তক ছিন্ন করতে, এখন আমার বাঁচার উপায় কি? তখন নারদ মুনি বলছে, দেখো, মৃত্যু তো একদিন হবে সবার, তো মৃত্যু তো একদিন হবে সবার, তা এত আর আপত্তি কি? আর মৃত্যু যদি বাবা ভগবানের হাতেই হয়, যদি সে মৃত্যু, আমার মৃত্যু যদি ভগবান না, যদি আমাকে এসে নিধন করেন, এর উপরে ভাগ্য আর আছে? এর উপরে ভাগ্য আর আছে? যা তোমার ভগবানই তোমাকে মারতে আসছে বাবা, তোমার এর উপরে ভাগ্য কি আছে? তখন বলছে, না না, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। তখন নারদ মুনি পরামর্শ দিলেন, বলছে, যাও অমুক গুহায় দেখো,
গিয়ে অঞ্জনা মাতা সেখানে জপ করছে, ধ্যান করছে, তার চরণে গিয়ে পড়ো। অঞ্জনা মাতা কে মা? হনুমানের যিনি মাতা তার নাম হলো অঞ্জনা মাতা। উনি জপ ধ্যান করছে, সেখানে যাও, সেখানে গিয়ে চরণে পড়ো, একমাত্র উনিই যদি পারে রক্ষা করতে। গিয়ে পড়েছে, অঞ্জনা মাতা ধ্যান করছে, চরণে গিয়ে অঞ্জনা মাতার চোখের জলে অঞ্জনা মাতার চরণ প্রক্ষালন বলছে মা আমাকে রক্ষা করো। বলছে কি হয়েছে? সমস্ত বৃত্তান্ত খুলে বলছে মা এই কাল সকালে রামচন্দ্র আমার, লক্ষণ আর রামচন্দ্র আমার মস্তক ছিন্ন করতে আসবে, আপনি আমাকে রক্ষা করুন। সর্বনাশ। তখন বললেন তথাস্তু, তোর কোনো ভয় নাই, আমি আছি, পারবে না। অঞ্জনা মাতা বললেন পারবে না। এখন হনুমান প্রতিদিন সকাল সন্ধ্যা প্রণাম করতে আসে, মাকে একটু প্রণাম করতে আসে হনুমান। জানেন এই প্রণামটা আপনারা একটু করে যাবেন সবাই, প্রণামের বড় মাহাত্ম্য, এখন আর বলার সময় নাই, অন্য একদিন বলবো। তো যাই হোক, প্রণাম করতে আসছে হনুমান। যখন মা অঞ্জনা মাতাকে প্রণাম করতে আসছে, অঞ্জনা মাতাকে প্রণাম করলে বলছে বৎস আমার একটা কথা রাখবি তুই? বলছে মা তোমার কথা রাখবো না, তুমি আমার মাতা, এ আর তোমার? বলছে প্রতিজ্ঞা কর আমার কথা রাখবি। তা বলছে মা প্রতিজ্ঞা কেন? আমি বললাম তো তোমার কথা। না তুই প্রতিজ্ঞা কর। তা বলছে একজনকে বাঁচাতে হবে, তুই প্রতিজ্ঞা কর তাকে বাঁচাবি। তা বলছে কি যে আমি আমার ইষ্টর নামে, ইষ্টকে রামচন্দ্র ইষ্ট, তা বলছে আমি ইষ্টর নামে, আমি রাম নামে শপথ নিলাম, আমি তাকে, তুমি যাকে বাঁচাতে বলবে আমি তাকে বাঁচাবই। ওদিকে বিশ্বমিত্র বললেন তুই আমাকে, রামচন্দ্রকে বললেন তুই এনে দিবি মাথা, আর এ বললেন আমি রাম নামে শপথ নিলাম আমি তাকে রক্ষা করবো। তো বলছে কে? তো বলছে সুকান্তকে রক্ষা কর। রামচন্দ্রই আসছে মারতে, আবার ও রাম নামে শপথ নিয়ে নিল যে আমি একে বাঁচাবো। একেবারে সাংঘর্ষিক হয়ে গেল না? তখন বলছে মা তুমি আমার মা, তোমাকে কথা দিয়েছি, আমার জীবন, আমার দেহে যদি আমার জীবন থাকে, আত্মা থাকে, আর আমি যদি প্রভুর ভক্ত হয়ে থাকি, রাম যদি আমার প্রভু হয়ে থাকে, ইষ্ট হয়ে থাকে, রাম নামে যদি আমার ভজন হয়ে থাকে, আমি প্রভুর নামে শপথ করেছি আমি তোমাকে, তোমার কথা আমি রক্ষা করবই। তখন সুকান্তকে পরামর্শ দিলেন যে তুমি মায়ের পাশে, তুমি এখানে বসে রাম নাম, দিব্য রাম নাম তুমি জপ করো। ওদিকে সকালবেলা একেবারে তথাস্তু রাম আর লক্ষণ সবাই এসে গেছে, খুঁজতে খুঁজতে এসে, ভগবান অন্তর্যামী কোথায় আছে তো জানে, সেই গুহায় এসে গেছে। গুহায় যখন এসে গেছে তখন জপ করছে, রাম নাম জপ করছে। রাম নাম যেই জপ করছে, হনুমান একেবারে সামনে আছে, পিছনে সুকান্ত, হনুমান। তখন রামচন্দ্র বলছে সরে দাঁড়াও হনুমান, হনুমান সরে দাঁড়াও, ওকে আমার বধ করতে হবে। গুরু বাক্য, আমি গুরুদেবের কাছ থেকে গুরুদেবকে আমি কথা দিয়ে এসেছি, ওর মস্তক নিয়ে আমি যাব, সরে দাঁড়াও হনুমান। আর হনুমান বলছে প্রভু আমি তোমার নামে শপথ নিয়েছি, একে আমি রক্ষা আমি করবই, একে আমি রক্ষা করবই তোমার নামে, তুমি যদি আমার প্রভু হয়ে থাকো, আমি তোমার রাম নামে শপথ নিয়েছি, আমি একে রক্ষা করব। সর্বনাশ। এখন কি হবে? তখন কি করলেন? যত বান মারে রামচন্দ্র, যত বান মারে, হনুমান তো আর সচ্ছে না, কারণ হৃদয়ের মধ্যে হনুমান হৃদয় চিরে দেখালো না সীতা আর রাম তার হৃদয়। যত বান মারে রাম নামের জন্য, রাম নামের মহিমার কারণে ওই বানগুলো, প্রভুর বানগুলো, ভগবানের বানগুলো অকেজ হয়ে পড়ে যাচ্ছে। তখন লক্ষণ ভাবলেন যে একে তো এর থেকে একটু বিচলিত, একটু সরিয়ে সারিয়ে না দিতে পারলে তো একে মারা যাবে না। হঠাৎ করে কি করলেন জানেন? হঠাৎ করে লক্ষণের তো শক্তিশাল বান, লক্ষণের বান তো বিরাট বান। তখন লক্ষণ কি করলেন জানেন? রাম যখন পাচ্ছে না, লক্ষণ একটা বান নিক্ষেপ করলেন হনুমানের দিকে, সুকান্তর দিকে বললেন হনুমান তখন বক্কে, হনুমান পড়ার আগেই প্রভু রামচন্দ্র নিচে পড়ে গেছেন। কারণ কি জানেন? যে নাম, যে কৃষ্ণ, সেই নাম ভজনিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আপনি শ্রীহরি। নাম আর নামই অভেদ, বরং ভগবানের চেয়ে ভগবানের নাম শক্তিশালী।
ওই বান মারার সাথে সাথে ওদিকে ভগবান রামচন্দ্র নিচে পড়ে গেছে। রামচন্দ্র যখন নিচে পড়ে গেছে, সম্বিত যখন রামচন্দ্রের জ্ঞান যখন ফিরে আসলো, তখন রামচন্দ্র হনুমানের মাথায় এরকম আশীর্বাদ করছে, হনুমানের মাথা আশীর্বাদ করছে। হনুমান চোখ বন্ধ করে ধ্যানস্থ আশীর্বাদ করছেন, হনুমান তোমার যে দিব্য রাম নাম, তুমি আমার যে রাম নাম জপ করো, তুমি দীর্ঘজীবী হও। ওদিকে হনুমান কি করলেন জানেন? হনুমান প্রভু তো চোখ বন্ধ করে ধ্যানস্থ, হনুমান কি করলেন? ওর মাথাটা সরিয়ে প্রভু রামচন্দ্রের হাতটা, রামচন্দ্রের যে হাতটা, এই হাতটা সুকান্তর মাথায় এনে দিলেন। রামচন্দ্র তখন সুকান্তর মাথায় হাত দিয়ে বললেন, তুমি দীর্ঘজীবী হও। আচ্ছা, উনি ওনাকে আয়ু দিলেন, আবার উনি ওনাকে মারতে পারেন? নামের মহিমায় বেঁচে গেলেন। এখন কি হবে? গুরুবাক্য তো শিরোধার্য, এখন কি হবে? তখন হঠাৎ করে সেখানে বিশ্বমিত্র মুনি, উনি বাজলেন একটা অঘটন ঘটে যেতে পারে। বিশ্বমিত্র মুনি চলে আসলেন, নারদ মুনি চলে আসলেন। বিশ্বমিত্র বলছে, তুমি এমন, নারদকে বলছেন, তুমি এমন ঘটনা কেন ঘটাও নারদ? তখন বিশ্বমিত্র বললেন রামচন্দ্রকে, আমি আমার কথা উঠিয়ে নিলাম, আমি আমার প্রতিজ্ঞা উঠিয়ে নিলাম, তুমি ওঠো। নারদ বললেন, প্রভু আমি একটা লীলা করার জন্য, নামের মহিমা প্রকাশ করার জন্য, আমি সত্য থেকে ত্রেতা, দাপর থেকে নামের মহিমা প্রকাশ করার জন্য আমি কত কথা ভক্তদের বলেছি, কেউ শোনেনি, কিন্তু আজকে আমি দিব্য লীলা আমি করে দেখালাম যে ভগবান তোমার চেয়েও তোমার নামের শক্তিটা আরো বেশি। সেই নাম আপনারা করুন। 4টি পথ মা, এই 4টি পথ। এক আছে সাধুসঙ্গ করুন। প্রথম হচ্ছে 4টি পথের একটি হলো কি মা? প্রথম হলো গলায় প্রত্যেকের আপনাদের আছে আমি জানি, এই কথাগুলো ছড়িয়ে দেবেন। গলায় প্রত্যেকের তুলসীর মালা একটু ধারণ করুন, তুলসী মহারানীকে একটু প্রণাম করুন, তাকে একটু স্নান করান। যদি আপনাদের স্নান মন্ত্র গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদান, যদি এটা মনে নাও থাকে মা, সংস্কৃত মনে নাও থাকতে পারে, আপনি দিব্য হরে কৃষ্ণ নাম দিয়ে আপনি শুধু মহামন্ত্র, যদি কোনো কিছু মনে না থাকে, আপনাদের বলে যায় কলিযুগে সর্বসিদ্ধ হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। নিবেদনে যদি গুরুদেবের নিবেদন, যদি ওই নিবেদন মন্ত্রও যদি মনে না থাকে, নাম দিয়ে আপনারা নিবেদন, সর্বকার্য সিদ্ধ হয় একমাত্র হরি নামে। এটা তুলসী মহারানী প্রদক্ষিণও করবেন। তুলসী মহারানীকে প্রদক্ষিণ করলে কি কয়, যে মন্ত্র আছে না বাবা, জানিকানি সপাপানি ব্রহ্ম হত্যাধিকানি স তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। ওখানে কি বললেন? ব্রহ্ম হত্যাধিকানি স। তুলসী মহারানীকে যদি 4 বার প্রদক্ষিণ করেন, তাহলে কি হয়? যদি ব্রহ্ম হত্যারও পাপ আপনার কাছে আসে, সেই পাপ আপনার দূরীভূত হয়ে যায়। আর এই তুলসী মহারানীকে এটি স্পর্শ করে মস্তকে নেবেন, আপনার কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। তুলসী মহারানীর ওই যে নিচের যে মাটিটা আছে, তিলক যদি নাও থাকে, ওই মাটিটা দিয়েও আপনারা দাদু সঙ্গে তিলক আপনারা নিতে পারেন। এটা আপনারা করবেন। এটা হলো প্রথম পথ। দ্বিতীয় পথটা কি মা? দ্বিতীয় পথ আপনারা জানেন। দ্বিতীয় পথটা হলো প্রত্যেকের একাদশী ব্রতটা আমাদের করা চাই। 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রতের বিধান আছে। 3 দিন করবেন ব্রতটা। অনেকে পারণের দিন অনেকে আমিষ দ্রব্যাদি খেয়ে ফেলেন, মা হবে না কিন্তু। আগের দিন যারা আমিষভোজী যারা আছেন, গৃহস্থ লোক যারা আছেন, এই আমিষ যারা আছে সংযম করবেন। পরের দিন ব্রত করবেন পঞ্চশস্য বাদ দিয়ে, তার মানে গম, জব, ধান, আটা, এই যে পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা সবজি, ফল, অন্ন, মিষ্টান্ন খেয়ে একাদশীটা করবেন। কারণ কলিযুগে একাদশীর বড় মাহাত্ম্য, অন্য কোনো উপায় নাই। এই একাদশী ব্রতটা করে পারণের দিনও আপনারা সবাই একটু নিরামিষটা খাওয়ার চেষ্টা করবেন। অনেকে কি করে জানেন? একাদশী করে পরের দিন দুপুরবেলায় একেবারে মাছ মাংস তারা খেয়ে ফেলেন, অপরাধ হয়ে যাবে। 3 দিন ব্রতটা করতে হবে। আর 2টি মাস অন্তপক্ষে আপনাদের একটু বলে যায়, 2টি মাস একটু দেহে একটু কষ্ট করে হলো 2টি মাস একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন।
যারা নিরামিষ প্রসাদ বুঝি তারা তো সব সময় আছে। একটা হলো এই কেশবব্রতের মাস, বিষ্ণু মধুসূদন মাস, আর একটা মাস হলো আসছে দামোদর মাস, ভক্তবৎসল ভগবান দামবন্ধন লীলার মাস। এই হলো দুটি গেল, একাদশী ব্রত আর তুলসী মহারানী কথা বললাম। আরেকটি হলো 2 মালা 4 মালা 6 মালা 8 মালা 16 মালা, যে যতটুক পারেন অন্তত পক্ষে জপ যখন করবেন, জপের চিন্তাটা যেন নামাচার্য হরিদাসের চিন্তা থাকে, ভগবানের চিন্তাটা, লীলার চিন্তাটা যেন থাকে। জপ করে অন্য মনস্ক হবেন না, জপ করতে করতে টিভি দেখবেন না, কোনো আলোচনা করবেন না, সমালোচনা করবেন না, বা জাগতিক কোনো কথা শুনবেন না। যতটুক সময় জপ করবেন ততটুক সময় নিরবিচ্ছিন্নভাবে কৃষ্ণ লীলার কথা, ভগবানের লীলার কথা, গৌর গোবিন্দ সাধুগুরু বৈষ্ণবের কথা স্মরণ রেখে যেন জপটা যতটুক সময় আপনি সেটুক করবেন। আর 4 নাম্বার যেটা আপনাদের বলবো, সে পথটা বড় একটু কঠিন। আহার শুদ্ধি আপনাদের হতে হবে। যদি একবারে নাও পারেন, আমি বলছি না আপনাদের যে কাল সকালেই সবাই নিরামিষভোজী হয়ে যান, এ কথাটা আমি বলবো না, এ কথাটা আমি বলছি না, কিন্তু আস্তে আস্তে একটু চেষ্টা করলেন, চেষ্টা আপনারা করবেন। কারণ আহার শুদ্ধি শতশুদ্ধি, শতশুদ্ধি ধ্রুবানুস্মৃতি। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না, আহার শুদ্ধি না হলে হৃদয়ের সেই ধ্রুব জ্ঞানটা আপনার আসবে না। এই 4টিকে যদি অন্ততপক্ষে যদি একটু হৃদয়ে ধারণ করতে পারেন, অন্তকালে যে কথা গোবিন্দ বলেছেন গীতার 8ম অধ্যায়ে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরাম জপ্রাতি সম্মদ ভাবং জাতিরাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভবং ত্যাজতান্তে কলে বরাম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভব ভাবিত। এই 4টি যদি করতে পারো, তাহলে এই 4টির কারণে আমি গোবিন্দ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন, আমি সেই ভক্তকে কল দিয়ে আমি আমার চরণে রাধা ঠাকুরানীকে নিয়ে আমি পাঠিয়ে দেব, তুলসী মহারানীকে পাঠিয়ে দেব, আমি পাঠিয়ে দিয়ে আমার চরণে আমি নেব। এই হলো 4টি বৈকুণ্ঠে যাওয়ার পথ। কৃপা হোক আপনাদের, করুণা হোক, সাধুসঙ্গ করুন।